আল্লাহ টেমিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30টি সুন্নাহ জানব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো মৃত সুন্নাহকে জীবিত করল সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে তো জান্নাতে আমার সাথেই থাকবে। তিরমিজি হাদিস নম্বর 2678। যে আমার সুন্নত থেকে বিমুখ হলো, সুন্নাহকে অপ্রয়োজনীয় মনে করল, সে আমার উম্মত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 5063। মিজানের পাল্লায় যখন একজনের হিসেবে ফরজ ও ওয়াজিবের ঘাটতি হবে, তখন তার করা সুন্নাহ ও নফল আমল দিয়ে সে ঘাটতি পূরণ করা হবে। আবু দাউদ হাদিস নম্বর 486। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন আঁকড়ে ধরে রাখবে কোরআন ও সুন্নাহকে। মুয়াত্তায়ে মালিক হাদিস নম্বর 1604। যারা শুধু মুখে নয় বাস্তবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, তারা রাসূলের প্রতিটি সুন্নাহকে গুরুত্বসহ পালনের চেষ্টা করুন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা, প্রকৃত হক আদায়ের প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30টি সুন্নাহ। তা হলো: নম্বর 1, সুন্নাহ হলো সর্বদা মুখে মিষ্টি হাসি রাখা ও প্রাণোচ্ছল থাকা। কথা বলার সময় হাসি মুখে কথা বলা ও চরম মুহূর্ত ব্যতীত চেহারায় গোমরা দার্শনিক মেজাজি ভাব না আনা। ইবনে মাজাহ হাদিস নম্বর 352। নম্বর 2, সুন্নাহ হলো সর্বদা রাগ দমিয়ে রাখা, রাগী চেহারা গোপন করা ও চরম মুহূর্ত ছাড়া তা কাউকে বুঝতে না দেওয়া। ইবনে মাজাহ হাদিস নম্বর 353। নম্বর 3, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়তে, বসে থাকলে শুয়ে পড়তে বলেছেন। তাতেও কাজ না হলে তাকে মাটিতে গড়াগড়ি খেতে কিংবা সাথে সাথে অজু করে নিতে বলেছেন। অর্থাৎ যেভাবেই হোক রাগকে দমাতে হবে। আবু দাউদ হাদিস নম্বর 4784। নম্বর 4, রাস্তা থেকে সমস্যা সৃষ্টিকারী বা বাধা দানকারী কষ্টদায়ক বস্তু যেমন কলার খোসা, ইট পাথর, ময়লা ইত্যাদি সরিয়ে দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 654। নম্বর 5, শত্রুর জন্য অধিক মাত্রায় হেদায়েতের দোয়া করা ও রহমত চাওয়া। কেউ গালি দিলে বা কোনো ক্ষতি অপকার করলে প্রতিশোধের চিন্তা পর্যন্ত না করে শুরুতেই তার জন্য হেদায়েতের দোয়া করা। নম্বর 6, সালামের উত্তরে এক শব্দ বাড়িয়ে বলা ও পূর্ণ সালাম দেওয়া। আবু দাউদ হাদিস নম্বর 5000। অনেকে চান আর কি যে আমি লিচুও নিব সরিষাও নিব, 2 কেজি মধু নিব কিন্তু লিচু নিব সরিষা নিব, তো এরকম নম্বর 5195। নম্বর 7, পরিচিত কারো সাথে দেখা হলে মুস্কি হাসি দেওয়া। সহিহ মুসলিম বাড়িয়ে বলা ও পূর্ণ সালাম দেওয়া। আবু দাউদ হাদিস নম্বর 5195। নম্বর 7, পরিচিত কারো সাথে দেখা হলে মুস্কি হাসি দেওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 2580। নম্বর 8, বড়দের সর্বদা সম্মান করা, যেমন রাস্তায় আগে যেতে দেওয়া, কিছু পড়ে গেলে উঠিয়ে দেওয়া ইত্যাদি। ও কখনোই উচ্চস্বরে কথা না বলা এবং কিছুতেই বিরক্ত না হয়ে ভদ্রভাবে আদব রেখে কথা বলা। তিরমিজি হাদিস নম্বর 1921। নম্বর 9, মসজিদ মজলিসে অন্যের ঘাড় না টপকিয়ে যেখানে স্থান পাও সেখানেই বসা। নম্বর 10, যথাসম্ভব হাই তোলা রোধ করা ও বাম হাতের উল্টো পিঠ দিয়ে তা রোধ করা। সহিহ বুখারী হাদিস নম্বর 3289। নম্বর 11, দাড়ি যথাসম্ভব বড় করা ও গোঁফ ছোট করা। উল্লেখ্য, দাড়ি এক মুষ্টির চেয়ে বড় করা সুন্নত, আর কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা 4 মাযহাব অনুযায়ী ওয়াজিব বা আবশ্যক, অন্যথায় গুনাহ হবে। নম্বর 12, বসে জুতা পরা ও খোলা, না পারলে অন্তত হাঁটু গেড়ে বসে নিন। আবু দাউদ হাদিস নম্বর 4135। নম্বর 13, 2 জুতা বা 2 মৌজা একত্রে ও ঠিকভাবে পরা, শুধু এক পায়ে পরে না হাঁটা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2099। নম্বর 14, অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা ও নিজের পূর্ণ পরিচয় দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 6250। নম্বর 15,
অন্যের ঘরে উকিঝুঁকি না মারা, অন্যের ঘরে থাকা অবস্থায় অন্যের রুমে দূর থেকে না তাকানো, বেগানা নারী পুরুষের সাথে ঘরে একাকী অবস্থান না করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2156। উল্লেখ্য, রক্ত সম্পর্ক মাহরাম কারো সাথে কোথাও কোনো ঘর বা রুমে পর্যন্ত একাকী অবস্থান করা হারাম। আবার দূর থেকে কারো বারান্দা, বেলকুনি, ঘরের দিকে তাকানো স্পষ্টত সুন্নাহের খেলাফ ও নাজায়েজ পর্যায়ের কাজ। নম্বর 16, শিশুদের পছন্দ করা, স্নেহ করা, তাদের সাথে খেলা করা, কখনো রাগ না হওয়া বা সহজে বকা না দেওয়া, বরং খেলার ছলে ভুল সংশোধন করে দেওয়া বা আদব শিক্ষা দেওয়া সুন্নত। সহিহ বুখারী হাদিস নম্বর 5651। নম্বর 17, পশু পাখিদের ভালোবাসা ও খাওয়ানো, বিশেষ করে ঘরে বিড়াল পোষা। হাদিসে আরও পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে উচ্ছিষ্ট হাড় কাটা পানিতে ফেলতে নিষেধ করেছেন, কেননা তাহলে কুকুর বিড়ালরা তার স্বাদ থেকে বঞ্চিত হয়। নম্বর 18, অপরজনকে সাহায্য করা বা তার কোনো প্রয়োজন পূরণ করে দেওয়া সুন্নত। নম্বর 19, নিজে গরিব হলেও অপরকে যথাসম্ভব ঋণ দেওয়া, সামান্য পরিমাণে হলেও ঋণ দেওয়া সুন্নত। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23046। নম্বর 20, কারো সাথে কথা বলার সময় অন্যজন কথা শেষ করার আগেই মাথা বা দৃষ্টি না সরানো বা নিজ থেকে কথা শেষ না করে দেওয়া। ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য, কথা শোনার ক্ষেত্রেও তাই। আবু দাউদ হাদিস নম্বর 4794। উল্লেখ্য, একত্রে 3 জন চলার সময় দুজনের একাকী কথা বলাকেও ইসলাম নিষেধ করেছে। নম্বর 21, দোয়ায় নিজের আগে বাবা মা, পরিবার ও আত্মীয়দের জন্য দোয়া করা। নম্বর 22, রাস্তায় চলার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকলে অপরের গায়ে হাত দিয়ে ধাক্কা না দেওয়া, ভদ্রতার সাথে সরতে বলা সুন্নত। মুসনাদে আহমদ হাদিস নম্বর 14236। নম্বর 23, ছোট বড় সকলকে আগে সালাম দেওয়া। নম্বর 24, অসুস্থ লোকদের দেখতে যাওয়া ও অসুস্থের সেবায় নিয়োজিত থাকা, সে শত্রু হলেও। নম্বর 25, সকালে সালাতুল ফজর আদায় করে না ঘুমানো, সূর্যোদয় পর্যন্ত জায়নামাজেই থাকা কিংবা বাইরে হাঁটতে চলে যাওয়া, কোরআন তেলাওয়াত, মাসনুন দোয়া পড়া, সুন্নত সম্মত জিকির করা ইত্যাদি। সহিহ মুসলিম হাদিস নম্বর 660। নম্বর 26, অন্যকে দুর্ভাবনা, সংশয়, ভয়ের কথা বা নেতিবাচক কথা না বলা ও বেশি বেশি অনুপ্রেরণামূলক কথা বলা সুন্নত। হাদিস অনুযায়ী ভালো কথা বলাও সদকা। মুসনাদে আহমদ হাদিস নম্বর 28618। নম্বর 27, গরিব দরিদ্রকে খাওয়ানো, সে বিধর্মী হলেও। বিপদগ্রস্তকে সান্ত্বনা দেওয়া, সর্বদা অন্যকে সাহায্য করা ও অন্যের দোষ ত্রুটি ভুলের কথা গোপন রাখা। আবু দাউদ হাদিস নম্বর 4946। নম্বর 28, ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা। নম্বর 29, যে কোনো ধরনের অসুস্থতা বা রোগে কোরআন দ্বারা রুকাইয়া করা ও হিজামা করানো এবং শিফা বা রোগ মুক্তির উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মধু, কালোজিরা ও দারচিনি খাওয়া সুন্নত। সহিহ বুখারী হাদিস নম্বর 5496। নম্বর 30, ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখে ঘুমের আবেশ মুছতে থাকা। সহিহ বুখারী হাদিস নম্বর 183। এটি দ্বিতীয় পর্ব।